আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে গল্পটি বলছি, গল্পটির নাম হচ্ছে নীল আকাশের পরী। অন্তরা খেয়াল করলো বেশ রাত হয়েছে। এদিকে ওর বাপিও ফোন করছে কখন বাড়ি ফিরবে। অন্তরাও বলেছে বৃষ্টির জন্য আটকে গেছি, বৃষ্টিটা একটু কমলেও এখান থেকে বেরোবো। যদিও ওর বাপি বলেছে গাড়ি পাঠিয়ে দেবো কি না। অন্তরা সোজা মানা করে দিয়েছে যে তার কোনো প্রয়োজন নেই বলে। শেষ মেশ ওর বাপি মেয়ের জেদের কাছে কাছে পারে ফোন রেখে দিয়েছে। মাঝে মাঝে মেয়েটাও যে বড্ড অবুঝ হয়ে যায়, কখন ওর কারো কোনো কথাই শোনে না। ওর বাপিও পেরে ওঠে না ওর সাথে। এদিকে অন্তরাও ভাবতে থাকে যে বাড়ি ফিরবে কি করে। এত বৃষ্টি, এত কমবার নয়। তাহলে কি হবে এবার? ও তো বাপিও কে সোজা মানা করে দিল গাড়ি পাঠাতে, তাহলে এখন ফোন করলেও তো বাপি খুবই রেগে যাবে। অন্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায়। বাড়ি ফিরতে হবে যে। অন্তরা বাইরে গিয়ে দেখলো এখনও যেহেতু তুমুল বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টিতে স্কুটি চালালেও পুরোটাই ভিজে যাবে। জ্বর তো আসবে, তা নিশ্চিহ্ন। তাই অন্তরা ঠিক করলো একটু পরে বেরোবো এখান থেকে। যা ভাবনা তাই কাজ। অন্তরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হতে যায়, কিন্তু বৃষ্টি তো আর কমে না, বরং যত সময় যায় ততই বাড়তে থাকে। এদিকে অন্তরাও বুঝতে পারে ওর বাপি ওর কথা না শুনে কি ভুলটাই না করলো ও। এদিকে আস্তে আস্তে কলেজও ফাঁকা হতে যেতে থাকে। কেউ কেউ তো বাস, কেউ রিক্সা ধরে নিজেদের মতো চলে যায়। আর রৌনক রনক সেতু অনেক আগেই ফিরে গেছে নিজের বাড়ি। আসলে নিজের প্রায় গ্রাম শেষ হবার পরও আর অন্তরার প্রোগ্রাম দেখার জন্য ওয়েট করেনি মিতালি। ওর বেস্ট ফ্রেন্ড এর সাথে চলে গেছে নাকি বাড়ি। যদিও খবরটা রনক নিজেও ওকে বলেনি, রিমাও নেহাকেও বলেছে যে ওরা দেখছে রনক আর মিতালি রনকের গাড়ি করে একসাথে বেরিয়ে কলেজ থেকে। বৃষ্টি আসছে দেখে দুজনই আগে কেটে পড়েছে। এই ব্যবহারটা অন্তরায় মোটেই রনক এর থেকে আশা করেনি। ও ভেবেছিল রনক থাকবে ওর গান গাওয়া পর্যন্ত, কিন্তু না, ও ভুল ভেবেছিল। কিছুদিন কিছুদিন ধরে রনক ও মিতালির মেলামেশাটা একটু যেন বেশি চোখে লাগছে। এবার সঙ্গে অন্তরাও। তবুও অন্তরাও ওকে কিছু বলেনি, রনক কি ভাববে ভেবে। কিন্তু রিমা ও নিহা সেদিন অন্তরাকে ক্যান্টিনে বলেছিল এই ব্যাপারে অনেক কথা, কিন্তু অন্তরা কোনো পাত্তাই দেয়নি সেই দিকে। আজ বুঝছে অন্তরা কি না ভুল করেছে। ও রনককে বিশ্বাস করে আজ নিজের হাতেই প্রমাণ পেয়ে গেল। কষ্টে, অভিমান ও চোখে জল চলে আসে অন্তরার। তবুও অন্তরা নিজেকে শক্ত করে, কিন্তু পারে না। চোখে জল ফেলতে ফেলতে অন্তরা এগিয়ে যায় মাঠের দিকে। বৃষ্টির জলে ওর চোখের জলে মিশে যায়, আর বোঝাই যায় না যে ও কাঁদছে। কিন্তু অন্তরা ভেবে উঠতে পারে না যে এখন কি করবে, কারণ এখন বাড়ি যেতে গেলে ওর এত সুন্দর শাড়িটা ভিজে যাবে। আর এই শাড়িটা অন্তরা কোনোভাবে নষ্ট করতে চায় না, কারণ আজ সেই শাড়িটা ও পরেছে
সেই শাড়িটা অন্তরার মায়ের। বাজতে যাই, কেউ নেই, ও একা দাঁড়িয়ে রয়েছে এই মাঠে, আর বৃষ্টি ভিজছে, আর এদিকে কলেজেরও সব ঘরে গেটে তালাও পড়ে গেছে। তখন অন্তরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে যাবে বাড়ি। তখন অন্তরার মুখে কিছু না বললেও ও মনে মনে একটু ভয় পেয়ে যায়। অন্তরার কাছে এখন নেই ছাতা, কি করবে? কোনো কিছু ভেবে না পেয়ে অন্তরা ঠিক করে, যা হবে হবে, আজ না হয় ভিজেই বাড়ি যাব। কথাটা ভাবতে ভাবতে অন্তরা এগিয়ে যায় কলেজের মাঠে, যেদিকে নিজের স্কুটিটা রাখা আছে। বৃষ্টির তেজ এতটাই জোরে ছিল যে 1 মিনিটের মধ্যেই অন্তরা সারা শরীরে বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে যায়। এদিকে স্কুটির চাবিটাও যখন অন্তরা ঘোরাচ্ছে, কিন্তু স্কুটিটাও স্টার্ট নিচ্ছে না দেখে অন্তরা বেশ ভয় পেয়ে যায়। কিন্তু বেচারি তো জলে ভিজে একাকার হয়ে যাচ্ছে। অন্তরার শরীরেরও সাথে শাড়ি লেপ্টে গেছে পুরো ভিজে যাওয়ার কারণে। এমন অবস্থায় হঠাৎ ওর অন্তরে একটা ছেলের গলার আওয়াজ পায়, যেটা শুনে ও কিছুটা ভয়ে চমকে ওঠে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে যে আসলেই ওই আওয়াজটা ওর কাছে খুবই চেনা। সঙ্গে সঙ্গে অন্তরা পিছনে ঘুরে তাকায় আর দেখতে পায় ঈশান স্যার দাঁড়িয়ে রয়েছে অন্তরার মাথার একটা ছাতা ধরে, যে ছাতার নিচে একসাথে ওরা দুজনে দাঁড়িয়ে আছে। ঈশান, কি করছো? তা কি তুমি এখানে? এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি যাওনি কেন? ঝাঁট দিচ্ছিলে নাকি এখানে, যে বাড়ি যেতে পারেনি? এখন কথাটা ঈশান দাঁত চেপে রেগে গিয়ে বলল, এক ঝামটাই মেরে। জানো না কলেজের বন্ধ হয়ে গেছে এখন? পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে। এত রাত একটা মেয়ে একা থাকা ঠিক নয়। সেটুকুও কি জ্ঞান বুদ্ধি নেই নাকি তোমার? জানো না আমাদের সমাজের মেয়েদের কি পরিস্থিতি? কত মেয়ে নিজেদের একটু ভুলের জন্য ছেলেদের কাছে শিকার হয়ে যায়। এতটাই দায়িত্ব জ্ঞানহীন তুমি? কথাটা ঈশান গভীর স্বরে বলে উঠল অন্তরাকে। অন্তরা, তুমি তো একটা অ্যাডাল্ট মেয়ে, 3 ইয়ার এর স্টুডেন্ট। তা তুমি কি করে এই ভুলটা করলে? অন্তরা ভালো করে তাকিয়ে দেখছে কলেজের গেটের সামনে ছেলেগুলো কিভাবে তোমার দিকে লোপ দৃষ্টিতে দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এখান থেকে যেও, পা বেরো করবে আর ওরাও শিকার ধরতে টপ করে। তুমি কিছুই বোঝো না নাকি কিছু দেখোনি? অন্তরা ছলছল চোখে বলল, স্যার আমি সত্যিই খেয়াল করিনি। স্যার আসলে আমার কাছে তো ছাতা ছিল না, আর এই তুমুল বৃষ্টিতে কি করে আমি স্কুটি চালাবো, তাই জন্যেই একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি কমার। কিন্তু বৃষ্টি তো কমছে না, তাই বাধ্য হয়ে ভিজছি। আমি এখনই চলে যাব। আসলে স্কুটিটা স্টার্ট নিচ্ছে না, তাই জন্যে একটু প্রবলেমে পড়ে গেছি। ঈশানের কাছে পুরো ব্যাপারটা এবার ক্লিয়ার হয়। ঈশান একইভাবে অন্তরার মাথায় ছাতা ধরে রেখে বলে, তা কেন দেখবে? এখন আমি না এলে একটা খারাপ কিছু ঘটে গেলে তখন বুঝতে ঠেলা। ভগবান দুটো চোখ দিয়েছে সামনে পিছনে দেখার জন্য, কিন্তু তোমরা মেয়েরা তো কোনো দিকেই দেখো না। দরকার নেই স্কুটির, চলো আমি তোমাকে টপ করে দিচ্ছি। রাত অনেক হয়েছে অন্তরা, তোমার বাড়ির লোক তোমার জন্য চিন্তা করবে। আর এছাড়াও কলেজে পুরো এখন ফাঁকা হয়ে গেছে। আর সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখো একবার, ছেলে ওইগুলোকে
তাই এখানে থাকাটা আর সেফ নয়। অন্তরা, আমি যেতে পারবো একা। ঈশান, ওহ, আবার মুখে মুখে কথা বলো। অজ অযথা বেয়াদবি না করে আমি যেটা বলছি সেটা শোনো। বাদরামি করলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না, এই বলে রাখলাম। দিনের বেলায় হলে আমি তোমাকে জোর করতাম না, কিন্তু এখন রাত 10টা বাজে, সব কলেজের লাইট অফ হয়ে গেছে, কলেজে কেউ নেই। বোঝার চেষ্টা করো। অন্তরা, কিন্তু স্যার সবাই তো চলে গেছে, আপনি এখানে কি করছেন? আপনি যাননি কেন বাড়ি? ঈশান, সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। বেশি কথা না বাড়িয়ে চলো, গাড়িতে গিয়ে বসো। আর একটা কথা বললে আমি কিন্তু চলে যাব এখান থেকে, এই বলে রাখলাম। এমনিতেও অন্তরা ভিজে একাকার হয়ে গেছে, আর রৌনক এর জন্য আগে থেকেই মনটা খারাপ হয়ে আছে অন্তরার। আর মধ্যে এই রকম ঈশানের শুরু গভীর ব্যবহার, রাগী ব্যবহার অন্তরার মনটাকে যেন আরও খারাপ করে তোলে। অজান্তে অন্তরার চোখে জল চলে আসে। অন্তরা একটা কথাও না বাড়িয়ে চুপচাপ ঈশানের দিকে দেখিয়ে দিয়া গাড়ি গিয়ে বসে। পুরো পরে চুপটি করে। ঈশান ছাতাটা বন্ধ করে গাড়িতে এসে বসে এবং সিট বেল্টটাও বাঁধে। ঈশান বাইরে নিজেকে যতটা সম্ভব গভীর রাখার চেষ্টা করলেও ভিতরে যেভাবে গভীর থাকতে পারছে না। অন্তরার সামনে কেন বারবার ওর মনটা যে এতটাই চঞ্চল হয়ে উঠেছে তা ঈশান নিজেই জানে না। কলেজে এত স্টুডেন্ট আছে, কিন্তু অন্তরার প্রতি ওর যেন একটা অদ্ভুত আলাদা টান অনুভব করে। ঈশান সিট বেল্ট বাঁধার পরে যখন অন্তরার দিকে খেয়াল করে, তখন ঈশান বুঝতে পারে যে অন্তরার বৃষ্টির প্রচুর পরিমাণে ভিজে গেছে, যার কারণে ওর শরীরের সাথে ওর শাড়ি ও ব্লাউজ পুরো লেপ্টে রয়েছে, যার ফলে ওর শরীরের প্রতিটা খাঁজ শাড়ির উপর দিয়ে ও ফুটে উঠেছে এবং ওর শরীরের সৌন্দর্য যেন আরও মাত্রায় বাড়িয়ে তুলেছে। ওর চুলের জন্য গলা বেয়ে বুকে বেয়ে নিচে নেমে আসছে এক এক ফোঁটা করে। এটা দেখে ঈশান একটা ঢোক গিলে আর নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করে। এক পলকে ঈশান নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলে আর নিজে যে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করে করে চলে। ঈশান নিজেকে ঠিকঠাক করে আবারও অন্তরার দিকে তাকায়, কিন্তু ঈশান যতবারই অন্তরার দিকে তাকাচ্ছে ততবারই ওর চোখেটা বেহা হয়ে যায়। ও চেয়েও নিজের যেন কন্ট্রোল করতে পারে না। ঈশান এর শরীর যেন অস্থির হয়ে ওঠে অন্তরাকে দেখলে। ঈশান বলে ওঠে, সিট বেল্টটা বাধ্য অন্তত। অন্তরা, আমি গাড়ি স্টার্ট করব। অন্তরা এতক্ষণ বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিল এবং মন খারাপের চোটে ওর বারবার মায়ের কথা মনে পড়ছিল। ঈশান আওয়াজে সম্মতি ফিরে ফিরে এবং সিট বেল্টটা বাঁধার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পরেও অন্তরা সিট বেল্ট বাঁধতে পারে না। তার ফলে বাধ্য হয়ে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং ঈশান নিজের সিট থেকে উঠে এসে অন্তরার কাছে, অন্তরার খুবই কাছে এসে সিট বেল্টটা খুব যত্ন সহকারে বেঁধে দেয়। অন্তরা এতটাই কাছাকাছি এসে ঈশানের মনের ভিতরে যেন তোলপাড় শুরু হয়ে যায়। ঈশানের মনের ভিতরে যেন ঝড় ওঠে। ঈশান অন্তরার উপরে থাকাকালীন সিট বেল্ট বাঁধার সময় অন্তরার মুখের দিকে অজান্তেই এক পলকে চেয়ে রয়ে থাকে। অন্তরার খুব কাছ থেকে দেখতে থাকে। অন্তরা লজ্জায় ও রাগে ঠোঁট ফুলিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানের চোটে। ঈশান মনে মনে বেশ বোঝে যে অন্তরা তখন একটু বেশিই বকে দেয়া গেছে। তাই ঈশান অন্তরার এমন বাংলার
প্যাঁচার মতো মুখটা দেখে হেসে ফেলে। সেটা অন্তরা দেখে আর ক্ষেপে যায় ঈশান ওর আসসালামু উপর। আলাইকুম।